কালকে তো বউ ভাতে একদম নাতি থেকে শুরু করে ঠাকুরদা পর্যন্ত যা যা আইটেম ছিল একদম গান্ডে পিন্ডে গলা উঁচু করে হাঁসের মতন কতকত করে খেয়ে চলে এসেছি। তো ভাবলাম আজকে শুধু করলা সেদ্ধ ভাত খেয়ে উপর হয়ে পড়ে থাকি, পেটে চাপ পড়লে যদি পেটটা একটু হালকা হয়। কিন্তু তার কি আর জো আছে ভাই? ওই যে আমার ঘরে একটা মুকুট ছাড়া হাওয়াই চুরি পরা রাজপুত্র আছে, সে বলে দিল দুপুরবেলা এইসব খাবার চলবে না। করলা করতে পারো, কিন্তু সেটাকেই এমনভাবে করো যেন দুপুরবেলা খেয়ে মজা পাই। সেই জন্য এই ব্যবস্থা, আপনারাও করে দেখবেন, হেভি লাগবে। করলার পেটটাকে মাঝখান দিয়ে কেটে ভবিষ্যৎ প্রজন্মের যা যা মালপত্র ভেতরে আছে সবগুলোকে ফেলে দিয়ে একদম ঝিরিঝিরি করে কেটে একটা বাটির মধ্যে রাখুন। এবার নাসার সেই সূত্র, বেশ খানিকটা নুন আর লেবুর রস মাখিয়ে রেখে দিন, করলা করলা ভাব একদম বিদায় হয়ে যাবে। তারপরে এই যে 140 কোটি ডিম 30 টাকায়, একটু কায়দা করে দিতে পারলেই করলা চচ্চড়িকে একদম মোরলা মাছের চচ্চড়ি বলে ভেবে খেয়ে নেবে। তাহলে অল্প করে নুন, হলুদ, সামান্য একটু জিরে গুঁড়ো আর একটুখানি লেবুর রস, এবার মাখাতে শুরু করলেই যে ব্যাগের মধ্যে ডিমগুলো রাখা ছিল সেই ব্যাগটা দলা পাকিয়ে বেরিয়ে আসবে, ওটাকে ফেলে দিলেই ডিম মাখা রেডি। এদিকে তো করলা নুন লেবুর রস খেয়ে একদম তিতকুটে জলটাকে বার করে দিয়েছে। এবার ভালো করে এটাকে ধুয়ে চিপকিয়ে রাখলেই করলার 80% তিতকুটে ভাব শেষ। কেউ কেউ আবার বলে বসবে এতে তো করলার গুণাগুণটাই নষ্ট হয়ে যাবে। তো সেই গুণাগুণ বিশারদদের বলবো হপ্তায় 250 করে কাঁচা কাঁচা খাবে, মাথার চুল থেকে পায়ের নখ পর্যন্ত একদম গুণাগুণ ভর্তি হয়ে যাবে। তাহলে করলা রেডি হয়ে গেলে, মাঠ ঠাট একদম পরিষ্কার হয়ে গেল, এবারে খেলা চালু। সর্ষের তেল ভালো করে গরম করে নিয়ে ফার্স্ট করলা, এখন নুন হলুদ কোনো কিছু না দিয়ে একদম মিডিয়াম লো ফ্লেমে বেশ একটু কড়া করে ভেজে তারপরে তুলে নিই। ঠিক এরকম টাইপের, পুড়ে গিয়ে আমার গায়ের কালারের মতনও হবে না, আবার একটু ভাজা ভাজাও হবে। এবার কড়াইতে মাত্র 2-3 চামচ তেল গরম করে 1 চামচ কালো সরষে ফোড়নে দিন। যেই ফাটাফাটি চালু হবে সঙ্গে সঙ্গে রসুন কুচি খানিকটা দিয়ে দিন, নাড়াচাড়ি চালু করুন। যেই একটু রং ধরতে শুরু করবে, 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি আর সঙ্গে লঙ্কা কুচি। পেঁয়াজকে একদম লাল লাল করে ভাজার দরকার নেই, শুধুমাত্র একটু নরম হয়ে গেলেই এবার দিয়ে দিন 2টো মিডিয়াম সাইজের টমেটো কুচি, তার উপরে নুন আর হলুদ। এগুলোকে ভালো করে কষিয়ে খালি একটু টমেটোটাকে গলিয়ে ফেলুন। টমেটো গলে গিয়ে যখনই একটু তেল ছাড়া ভাব হয়ে আসবে, তখনই 140 কোটি ডিম 4-5 মিনিট মিডিয়াম ফ্লেমে নাড়িয়ে চাড়িয়ে একটু ফ্রাই করলেই সব ডিম ফুটে গিয়ে হয়ে যাবে সাদা। বাস এই সময় করলা ভাজিগুলোকে দিয়ে দিন দাদা। 3-4 মিনিট আরও ভালো করে একটু কষিয়ে নিন। এখন তো একটু ঝরঝরে টাইপের আছে, একটু মাখা করতে হবে, তার জন্য সামান্য একটু জল। এতে করলা ডিম ফিম যা আছে সব পুরোপুরি সেদ্ধ হয়ে যাবে, একটু মাখা টাইপেরও হয়ে যাবে। ভালো করে একবার মিশিয়ে দিয়ে খুন্তির মধ্যে যতটুকু লেগে আছে ওটাকেই একবার টেস্ট করে দেখুন, সেই মতো নুন ঝাল সব দিয়ে দিন। এগুলোকে ভালো করে মিশিয়ে দিয়ে একদম হাফেরও হাফ একটা পাতিলেবুর রস এর মধ্যে দিয়ে ভালো করে মিশিয়ে এবার ঢাকনা দিয়ে দিন মাত্র 5 মিনিটের জন্য। একদম 5 মিনিটের মধ্যেই জল টেনে গিয়ে সব ভালো মতন সেদ্ধ হয়ে গিয়ে এঁটেল মাটির মতন আঠা ভাব হয়ে যাবে। বাস এবারে নামিয়ে একদম সিধে ভাত পাতে একদম মেখে মুখে নির্লজ্জের মতন খাওয়া শুরু করুন। হালকা একটা টকটক ভাব, তার মধ্যে পেঁয়াজের কচকচনি আর মাছের ডিমের টেস্ট। করলা দেখলেই যার প্রেসার হাই হয়ে যায় সেও দেখবেন বিনা দ্বিধায় ভরিয়ে ফেলবে নিজের বেলি আর চেস্ট। একদম সুপার টেস্টি আইটেম।